श्री श्री स्तवावली श्री श्री गोवर्धनाश्रय दशकम् श्रीदामादि वयस्व संचय वृतः संकर्षणेनोल्लसन् यस्मिन् गोचयो चारु चारण पौलो रीति गायत्सौ रंगे गुरु गुहासु च प्रथयति स्मारक्रियां राधया कस्तंसु भगभूषितांचित तनुं गोवर्धनं नाश्रये। कलियुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरीर परम अंतरंग प्रिय पार्षद पूज्यपाद श्री रघुनाथ दास गोस्वामी महाशय তাহার সচিব স্তবাবলী গ্রন্থে শ্রী শ্রী গোবর্ধনাশ্রয় দশকমের নবম শ্লোকে বলছেন, যে স্থানে শ্রীকৃষ্ণ বলদেব ও সখাবৃন্দ সহ মিলিত হয়ে সুচারুরূপে গোচারণ করিতে করিতে রিরি এই মধুর স্বরে গান করেছিলেন এবং যাহার নিভৃত গুহারূপ রঙ্গমঞ্চে শ্রীমতী রাধারানীর সঙ্গে অপূর্ব নাট্যরঙ্গ বিস্তার করেছিলেন, এই সব সৌভাগ্যভূষণে ভূষিত শ্রী গিরিরাজ গোবর্ধনকে কোন ব্যক্তি না আশ্রয় করিবেন। শ্রীপাদ দাস গোস্বামী কুণ্ডতীরে অবস্থান করে একের পর এক লীলার স্ফূর্তিতে সেই লীলা তিনি বর্ণনা করে যাচ্ছেন। এখন একটি অভিনব লীলার স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন। গ্রীষ্মের দিবাভাগে শ্রীমতী রাধারানী যাবটে অবস্থানরত, কৃষ্ণ বিরহে অত্যন্ত বিরহাতুর। শ্রীপাদ নিজ স্বরূপে শ্রীমতীর সান্নিধ্যে সতত বিরাজমান। যখনই লীলা স্ফূর্তি হয় তখনই তিনি নিজেকে শ্রীমতীর সান্নিধ্যেই প্রাপ্ত হন। শ্রীমতীর বিরহ কাতরতা এত অধিক হয়ে গেছে যে প্রাণ কণ্ঠাগত, যেন নিজেকে কোনো মতেই ধৈর্য ধারণ করতে পারছেন না। শ্রীমতীর একান্ত সেবিকা মঞ্জুরিগণ তারা সদা সর্বদাই শ্রীমতীর সান্নিধ্যেই থাকেন। শ্রীমতীর সুবিধা অসুবিধা মনোবেদনার সমস্ত কিছুই নিষ্কপটে কিঙ্করীদের নিকটে প্রকাশ করতে পারেন, কোনো সংকোচ নাই। শ্রীমতী বিরহে কাতরে এত অস্থির হয়ে গেছেন যে বাধ্য হয়ে তুলসীকে বলছেন, শ্রীপাদের ডাকনাম তুলসী, যে তুলসী, আমার এই সংকটকালে তুই আমার একমাত্র সহায়। প্রিয়তমের বিরহে আমি অত্যন্ত কাতর, প্রাণ কণ্ঠাগত। তুই প্রিয়তমের সঙ্গে মিলনের কোনো একটা উপায় করে দে, কোনো একটা ব্যবস্থা কর। প্রিয়তমকে দর্শন করি, আমার প্রাণ রক্ষা কর। কিঙ্করীগণ তো শ্রীমতীর সর্বকার্যের সহায়িকা। শ্রীমতীর কথা শোনা মাত্রই বিপুল উৎকণ্ঠায় শ্রীপাদ নিজ মঞ্জুরি স্বরূপে অর্থাৎ তুলসী স্বরূপে কি করবেন চিন্তা করতে পারছেন না। কোথায় আছে এখন শ্যাম সুন্দর, কিভাবে তার সঙ্গে মিলন করানো যাবে? এখন কোথায় শ্যামসুন্দর আছে, তাকে তার সংবাদ নিয়ে শ্রীমতীকে সেখানে নিয়ে যাব যদি কোনো কারণে বিঘ্ন সৃষ্টি হয়ে যায়।
তাহলে তো ব্যর্থই হয়ে যাবে। শ্যামসুন্দরকে অন্বেষণ করতেই হবে, আর যদি পাওয়া যায় সঙ্গে সঙ্গে শ্রীমতীর দর্শনও করিয়ে দেওয়া যাবে। এই চিন্তা করে শ্রীমতীকে সঙ্গে নিয়েই তুলসী গৃহের বাহির হয়ে পড়লেন। শ্রীমতী অত্যন্ত উৎকণ্ঠিতা, কতক্ষণে প্রিয়তমের দর্শন লাভ হবে। দিক বিদিক জ্ঞান শূন্যা, দিবাভাগে অভিসার করেছেন, সাধারণত রাত্রেই অভিসার করে থাকেন, কিন্তু দিবাভাগে অভিসার করেছেন, অত্যন্ত সংগোপনে যেতে হচ্ছে। পাছে কারোর সঙ্গে যদি দেখা হয়ে যায়, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এ বিষয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু শ্রীমতীর সেদিকে কোনো দৃষ্টিই নাই। মন বুদ্ধি চিত্ত সমস্ত শ্যামসুন্দরে নিবদ্ধ। পরম অনুরাগ ভরে তুলসীর হস্ত ধারণ করে তিনি চলছেন তুলসীর সঙ্গে সঙ্গে। এখন সখী মঞ্জুরিগণ তানাদের কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার বলে তারা অনুমান করতে পারেন যে এই সময়ে শ্যামসুন্দর কোন স্থানে বিরাজমান হতে পারেন। সাধারণত গোচারণে এসে গিরিরাজ তটেই সাধারণত গোচারণ করে থাকেন। কখনো কখনো দূর বনে চলে যান ঠিকই, তবে বেশিরভাগ গিরিরাজ তটেই থাকেন। কেননা সর্বদিক দিয়ে গিরিরাজ রামকৃষ্ণের সখাগণের সেবা করেন, গাভীগণের সেবা করেন। উত্তম তৃণ গিরিরাজ তটে বিরাজমান, ফল ফলাদি, ঝর্ণার জল ইত্যাদি সমস্ত কিছু আছে। সেই সঙ্গে আছে সখাগণ সহ খেলা করবার স্থান। কাজেই মর্মজ্ঞা তুলসী শ্রীমতীকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে গিরিরাজ গোবর্ধনের দিকেই অগ্রসর হচ্ছেন। মহাজন পদে বলছেন, মাতহি তপনু তপত পথ বালুকু আতপ দহন বিথার ননিক পুতলি তনু চরণ কমল জনু দিনহি কয়ল অভিসার। শ্রীমতী রাধারানীর শ্রীঅঙ্গ মাখনের ন্যায়। এদিকে গ্রীষ্মের মধ্যাহ্নকাল, প্রখর সূর্যের তাপে চতুর্দিক উত্তপ্ত। পথ তো রজের পথ, রজকণাগুলি সমস্ত উত্তপ্ত হয়ে আছে। চরণ কমলে যেন ফোস্কা পড়ে যাওয়ার মতন, কিন্তু সেদিকে শ্রীমতীর কোনো অনুসন্ধানই নাই। হরি হরি প্রেমক গতি অনিবার, কানু পরশ রসে পরবশ রসবতী বিছুরল সবহু বিচার। এই যে প্রেমের গতি, এটা কেউ রোধ করতে পারে না। প্রীতির যার প্রতি অর্থাৎ পীতাস্পদের সেবার উদ্দেশ্যে মনের যে চেষ্টা, সেটিকে কেউ রোধ করতে পারে না। অত্যন্ত দৃঢ়ভাবে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সে পীতাস্পদের সুখবিধান করে থাকে। কাজেই শ্রীমতীর সমস্ত কিছু বিচার বিবেচনা কিছুই এখন নেই।
কিভাবে শ্যামসুন্দরের দর্শন লাভ করবেন, শ্যামসুন্দরকে দর্শন দান করবেন, সেই চিন্তা। আসলে শ্রী গোবিন্দের যে প্রেম সেবা নেওয়ার যে লালসা, সেই সেবা নেওয়ার লালসাই প্রেমী ভক্তের হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত হয়ে যায়। পরস্পরের সঙ্গে প্রীতির এমন সংযোগ যে যদি প্রেম সেবা নেওয়ার বাসনা জাগে, প্রেম সেবা নেওয়ার ইচ্ছা জাগে, তাইলে যেমন সেবকের চিত্তে স্ফূর্তি হয়, সেবা বাসনাটি উদ্দীপিত হয়ে ওঠে। আবার সেবকের সেবা বাসনা যদি উদ্দীপিত হয়ে যায়, তাইলে সেব্যতত্ত্ব সেবা গ্রহণের জন্য উদ্দীপিত হয়ে ওঠে। পরস্পর সংযোগ আছে। কাজে শ্রীমতীর চিত্তে এখন অন্য কোনো কিছুই নাই। গুরুজন নয়ন পাশগণ বারণ মারুত মন্ডল ধুলি তা সহি মেলি চললি বরঙ্গিনী পতিগেহ নীতি ভুলি। যত যত বিঘিনী জিতলি অনুরাগিনী সাধলি মনসিজ মন্ত্র গোবিন্দ দাস কহই অব সমঝৌ হরিষয়ে রসময় তন্ত্র। এখন প্রখর রৌদ্রে চলছেন, দিব্যাভিসারে যত যত বাধা বিঘ্ন সমস্তই অতিক্রম করে শ্রীমতী চলছেন। কিন্তু ধাম তো চিন্ময়, চিন্ময় ধাম, প্রাকৃত জড় নয়। পদ্মের ন্যায় কখনো সংকুচিত হয়ে যান, কখনো প্রসারিত হয়ে যান। যখন যেরকম লীলার প্রয়োজন, সেই লীলার উদ্দেশ্যে, সেই লীলা করবার জন্যে, অর্থাৎ সেই লীলার সহায়তা করবার জন্যে ধামের সংকোচন এবং প্রসারণ। অতি শীঘ্র যদি মিলন করানোর প্রয়োজন হয়, তাহলে ধাম সংকুচিত হয়ে যায়, পথ ছোট হয়ে যায়। চোখের নিমেষে গন্তব্যস্থানে পৌঁছে যান। আর যদি মিলনের ইচ্ছা না থাকে, অর্থাৎ কাউকে যদি বিলম্ব করানোর প্রয়োজন হয়, তাহলে ধাম প্রসারিত হয়ে যায়, পথ আর শেষই হয় না। একই পথ একইভাবে চলছে, ঘন্টার পর ঘন্টা চলেও যেন পথ শেষ হয় না। রাধাকুণ্ডে একজন মহাত্মা অবস্থান করতেন। তিনি নিত্য সূর্যকুণ্ডে যেতেন, সেখানে গিয়ে মাদুকুরি করে নিয়ে ফিরে আসতেন। তো একদিন হয়েছে কি, গিয়েছেন ঠিকই, মাদুকুরি করে নিয়ে সন্ধ্যার প্রাককালে, কেননা তখন তো বাতি ইত্যাদি ছিল না, তবে জ্যোৎস্নাময়ী পথ। তিনি আপন মনে হরিনাম করতে করতে পথ চলছেন, নিত্যকাল যাতায়াতের পথ। পথ চলছেন তো চলছেন, চলছেন তো চলছেন। রাধাকুণ্ডে এসে পৌঁছলেন, তখন ভোর হয়ে গেছে। স্বাভাবিক যারা ভজনানন্দী, তারা রাত্রির 2-3 থেকেই শয্যা ত্যাগ করে কুণ্ড স্নান করে যার যার নিত্য ভজনে বসে যান। ঠিক সেই সময় নাগাদ উনি এসে পৌঁছেছেন। দেখছেন যে
অন্যান্য মহাত্মাগণ তারা স্নানের জন্য কুণ্ডে আসছেন, কেউ স্নান করে যাচ্ছেন। উনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আজকে সন্ধ্যা রাত্রে কেন এরকম সবাই করছে। একজন মহাত্মা জিজ্ঞাসাই করে বসলেন ওনাকে যে মহারাজ, এত প্রত্যুষে আপনি কোথা থেকে আসছেন? তখন মহারাজ বলছেন যে প্রত্যুষে মানে? বলে রাত্রি তো ভোর হতে চললো। তখন মহাত্মা অনুভব করলেন, ঠিক বললেন যে ধামের যে চিন্ময়ত্ব তাহা আজ অনুভব হলো। আমি সন্ধ্যাকালে সূর্যকুণ্ড থেকে রওনা হয়েছি, একই পথ দিয়ে নিত্য যেমন আসি তেমনই আসছি, কিন্তু এত সময় চলে গেল। অর্থাৎ ধাম প্রসারিত হয়ে গেছে। ধামের যে চিন্ময়ত্ব সেটা অনুভব করিয়ে দিলেন সাক্ষাৎ ভাবে। তো যখনই শ্রীমতী অভিসার করতেন, তখনই ধাম সংকুচিত হয়ে শ্রীমতীকে গন্তব্যস্থানে অতি শীঘ্র পৌঁছে দিতেন। আর যেখানে বিরোধী পক্ষ যদি অন্বেষণে আসতেন, তাহলে তাহারা কখনোই খুঁজে পেতেন না। কেননা পথ এত দীর্ঘ হয়ে যেত যে গন্তব্যস্থানে পৌঁছানোর অনেক আগেই তারা তাদের নিজ নিজ স্থানে চলে যেতেন। তো এখানেও ননীর পুত্তলিকা শ্রীমতী তিনি বেরিয়ে পড়েছেন, গিরিরাজ তটের উদ্দেশ্যে চলছেন। শ্রীরাম সংকুচিত হয়ে ক্ষণকাল মধ্যেই তাকে গোবর্ধনের সন্নিহিত স্থানে উপস্থিত করিয়ে দিলেন। এখন সেখানে এসে দেখছেন গিরিরাজ গোবর্ধনের উপরে শ্যামসুন্দরের বলদেব এবং সখাগণের সঙ্গে বিভিন্ন সখ্যরসের খেলা চলছে। অর্থাৎ বলদেব সখাগণ সঙ্গে গোপবালকগণ একটা অদ্ভুত শব্দে তারা গান করছেন, আর সঙ্গের যে গাভীকুল সেগুলি ইতস্তত বিচরণ করছে। শ্যামসুন্দরকে প্রথমে দেখতে পান নাই তুলসী, কিন্তু বলদেবচন্দ্র, সখাগণ এবং গাভীগোল ইত্যাদি দেখে বুঝতে পারলেন যে শ্যামসুন্দর নিশ্চয়ই গোবর্ধনের উপরেই অবস্থান করছেন। এখন অন্যান্য সখাগণ আছেন, বলদেবচন্দ্র আছেন, শ্রীমতীকে তো সেখানে নিয়ে যাওয়া যায় না। তাই কি করলেন, শ্রীমতীকে নিয়ে গিরিরাজ গোবর্ধনের একটি গোপন কুঞ্জে, অর্থাৎ গুহার ভিতরে কুঞ্জের মতন সমস্ত সাজানো, বা গিরিরাজ তটে যে বৃক্ষগুলি আছেন, বৃক্ষগুলি এমন ভাবে নিজেকে সাজিয়ে রাখেন যেন একটা ভিতরে একটা কুঞ্জের মতন। এখনো গ্রামের দিকে গেলে হয়তো দেখা যায়, 30-40 বছর আগে রাধাকুণ্ডেও ছিল। কেননা তখন তো বিদ্যুৎ ছিল না, না ছিল আলো, না ছিল পাখা। প্রচন্ড দাবদাহে গ্রীষ্মের তাপ তখন এখনকার থেকে আরো অধিক ছিল। এখন তো বৃক্ষলতা নেই বললেই চলে, যার জন্যে ঘর বাড়ি ইত্যাদি হয়ে গেছে, নানান রকম মনোরঞ্জনের সরঞ্জাম হয়ে গেছে,
কাজেই তাপ অনুভব করা যায় না। আগে অত্যন্ত প্রখর তাপ ছিল, সেই তাপে মহাত্মাগণ তাঁরা সেই কুঞ্জের মধ্যে অর্থাৎ পিলবৃক্ষগুলি এমন ভাবে নিজেদের ডালপালা বিস্তার করে তার ভিতরে ছোট্ট কুঞ্জের মতন করে রাখতেন যে দিবাভাগে মহাত্মাগণ তার অভ্যন্তরে গিয়ে স্বচ্ছন্দে নিজের ভজনে মগ্ন থাকতেন, ততটা গরমের অনুভবই করতে পারতেন না। সেই রকম তুলসী গিরিরাজের একটি গোপন কুঞ্জের মধ্যে শ্রীমতীকে বসিয়ে দিলেন। এখন শ্যামসুন্দরকে তো সংবাদ দিতে হবে, সেই জন্য তিনি শ্রীমতীকে বসিয়ে রেখে এইবার শ্যামসুন্দরের অনুসন্ধানে বেরিয়েছেন। দূর থেকে দেখতে পেলেন সখাগণ সঙ্গে শ্যামসুন্দর সক্ষরসে মগ্ন হয়ে আছেন। এখন শ্যামসুন্দরের নয়ন কিন্তু সদা সর্বদাই বলা হয়েছে চপল, চঞ্চল নয়ন, ইতস্তত দৃষ্টি বিক্ষেপ সদা সর্বদাই করে থাকেন। এটি হচ্ছে শ্যামসুন্দরের স্বাভাবিক। রামচন্দ্রের নয়ন হচ্ছে ধীর স্থির, শ্যামসুন্দরের নয়ন হচ্ছে চঞ্চল, একভাবে কখনো তাকিয়ে থাকতে পারেন না। উদ্ধব মহারাজ যখন শ্যামসুন্দর উদ্ধবকে ব্রজে পাঠালেন, সারা সন্ধ্যাকালে এসে পৌঁছেছেন, সারা রাত্রি নন্দালয়ে নন্দ মহারাজের সঙ্গে কৃষ্ণ কথার আলাপে অতিবাহিত হয়ে গেছে। উদ্ধবের যে শারীরিক বর্ণ বা অবয়ব অনেকটা শ্যামসুন্দরের মতন, একই বর্ণ। উদ্ধবের যেমন একই বর্ণ শ্যামসুন্দরের সঙ্গে, অর্জুনেরও তেমনি একই বর্ণ শ্যামসুন্দরের সঙ্গে, অন্তরঙ্গ সখা। পাঠাবার সময় উদ্ধবকে শ্যামসুন্দর নিজের বস্ত্র অলঙ্কার দিয়ে ভূষিত করে পাঠিয়ে দিয়েছেন। দূর থেকে দেখলে মনে হবে যেন স্বয়ং গোবিন্দই আসছেন, একই রকম। প্রত্যুষে সারা রাত্রি নন্দ মহারাজের সঙ্গে কৃষ্ণ কথা আলাপে অতিবাহিত হয়ে গেছে, কখন যে রাত্রি অতিক্রান্ত হয়ে গেছে টেরই পান নাই। অতি প্রত্যুষেই দধিমন্থন করতে হয়, যার জন্যে ব্রজগোপীগণ তাহারা অতি প্রত্যুষে উঠে শুদ্ধ বস্ত্রে পূর্বরাত্রে যে দধি জমিয়ে রেখেছেন সেই দধি মন্থন শুরু করে দেন। মন্থনের একটা ঘর ঘর আওয়াজ আছে। এখন প্রশ্ন উঠতে পারে, কথিত আছে যে শ্যামসুন্দর মথুরায় যাওয়ার পর থেকে কারো গৃহে আর উনুনই জ্বলে নাই, অর্থাৎ কেউ পানাহারই করেন নাই। তাহলে দধিমন্থন করছেন কেন? তার উত্তরে মহাত্মাগণ বলছেন, শ্যামসুন্দর কাল না হয় পরশু অবশ্যই আসবো বলে গেছেন। তারপরে নন্দ মহারাজ যখন মথুরা থেকে ফিরে এলেন সখাগণের সঙ্গে বিরস বদনে, সখাগণকে গোবিন্দ বলে দিয়েছিলেন, আমি অবশ্যই আসবো, 2-4 দিনের মধ্যেই এসে যাব, একটু এদিকে ব্যবস্থাটা করে দিয়ে। কবে আসবেন সে দিন তারিখ তো নির্দিষ্ট নাই। প্রত্যেকেই তো গোবিন্দ সেবাগত প্রাণ।
গোবিন্দকে না দিয়ে তাহারা কোনো কিছুই গ্রহণ করতে পারেন না। সখাগণ তাই, ব্রজবাসীগণ তাই। নিত্য দধিমন্থন করেন, যদি আজ গোবিন্দ এসে যায়। বাসি মাখন, বাসি ননি এগুলো তো দেওয়া যাবে না। রোজকারের টাটকা তাই মন্থন করে প্রস্তুত করে রাখতেন, যদি গোবিন্দ এসে যায় তাহলে তাকে দিব। সেই উদ্দেশ্যেই দধিমন্থন, নিজেদের ভোগের জন্য নয়। কেননা তারা তো কৃষ্ণগত প্রাণা, তাদের যা কিছু চেষ্টা, যা কিছু ভাবনা সবই গোবিন্দের জন্য। নিজেদের সম্বন্ধে কোনো অস্তিত্বই তাদের মনে নাই, এই রকম ভাব। তো যেহেতু দধিমন্থনাদি শুরু করেছেন, সেই আওয়াজে উদ্ধবের ধ্যান ভাঙল। অর্থাৎ এতক্ষণ নন্দ মহারাজের সঙ্গে কৃষ্ণ কথা প্রসঙ্গে রাত্রি যে অতিবাহিত হয়ে গেছে, উদ্ধব টেরও পান নাই। ধ্যান ভাঙলো, রাত্রি প্রভাত হয়ে গেছে, নিত্যকর্ম তো করতে হবে। যমুনায় গিয়ে স্নান করে নিত্যকর্ম করে ফিরছেন। সেই সময় ব্রজসুন্দরীগণ দূর থেকে উদ্ধবকে দেখতে পেয়েছেন। একেবারেই গোবিন্দের মতন চলন ঢং সব, কিন্তু একটা জিনিসে তফাৎ। ব্রজসুন্দরীগণ দূর থেকে দেখেই বুঝে নিয়েছেন যে আমাদের শ্যামসুন্দর নয়। শ্যামসুন্দর মতন দেখতে, কিন্তু শ্যামসুন্দর নয়। কেননা তাহার নয়নেই বোঝা যায়। অবনত মস্তকে একদিকে দৃষ্টি রেখে উদ্ধব মহারাজ ফিরছেন। ব্রজসুন্দরীরা বুঝে গেলেন যে কৃষ্ণ নয়, কৃষ্ণের কোন সেবক, অন্তরঙ্গ সেবক। অর্থাৎ যারা কৃষ্ণ ভক্ত হবেন তারা ধীর স্থির নিষ্কম্প, তাদের অন্তরে কোনো চঞ্চলতা থাকে না। কেননা সমস্ত কিছু তো ইষ্টের সমর্পিত। আর শ্যামসুন্দর সদা সর্বদাই চঞ্চল নয়ন। এখন তুলসী কি করলেন? শ্যামসুন্দরের দৃষ্টি আকর্ষণ তো করতে হবে। সখাগণ সঙ্গে বিরাজমান, ওখানে গিয়ে তো কিছু বলতে পারবেন না, ওখানে উপস্থিতি হতে পারবেন না। শ্যামসুন্দরকে আকর্ষণ করে নিতে হবে। এখন ডাক দেওয়াও তো যাবে না। অন্য সখারা, বলদেব চন্দ্র আছেন বিশেষ করে অগ্রজ, একটা মর্যাদা তো আছে। তো ইশারায় ইঙ্গিতে এমন ভাবে আকর্ষণ করতে হবে যাতে শ্যামসুন্দরের দৃষ্টি পড়ে, এবং দৃষ্টিতে শ্যামসুন্দর দেখতে পেলেই বুঝতে পারবে নিশ্চয়ই কোনো না কোনো জরুরি ঘটনা আছে, নইলে শ্রীমতীর একান্ত সেবিকা এই মধ্যাহ্নকালে গিরিরাজের তটে নিশ্চয়ই আসবে না। এই উদ্দেশ্যে কি করলেন? শ্যামসুন্দরকে দর্শন করে কিছু দূরের থেকে শ্যামসুন্দরকে একবার দেখা দিয়েই বৃক্ষের আড়ালে লুকিয়ে গেলেন। আর শ্যামসুন্দরের দৃষ্টি তো ইতস্তত ছিল, এই তুলসীকে এক ঝলক দেখে ফেললেন। দেখেই সঙ্গে সঙ্গে মনে চিন্তা করছেন, বিশেষ করে তুলসী তো শ্রীমতীর ছায়া স্বরূপ। যেখানে শ্রীমতী সেখানে তুলসী, তুলসী যেখানে আছে সেখানে শ্রীমতী অবশ্যই। কারণ শ্রীমতীকে ছেড়ে তুলসী কোথাও একাকী যায় না, বিশেষ প্রয়োজন ছাড়া। অর্থাৎ শ্রীমতী যদি পাঠান তাইলে যান। যেমন সন্ধ্যার পরে শ্রীমতী নানাবিধ সমস্ত ভোজ্য উপকরণ প্রস্তুত করে নন্দালয়ে পাঠিয়ে দিতেন শ্যামসুন্দরের সেবার জন্য।
তুলসী তখন সঙ্গে যেত, তুলসীকে পাঠিয়ে দিতেন, বলে শ্যামসুন্দরকে ভোজন করিয়ে ভালো করে দেখবি, শ্যামসুন্দরকে তুই নয়নে ভরে নিয়ে আসবে, আমি তোর নয়নে শ্যামসুন্দরকে দেখব। আর কোন কুঞ্জে অভিসার হবে সে সম্বন্ধে তখনই ইশারায় সব নির্দিষ্ট হয়ে যায়। তো তুলসী মঞ্জুরি শ্রীমতীর এতাদৃশ প্রিয়, কাজে তুলসী যখন এখানে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আর তুলসীকে দেখা মাত্রই শ্যামসুন্দরের শ্রীমতীর বিরহ আরো উদ্দীপিত হয়ে উঠল, অধীর হয়ে পড়লেন। এতক্ষণ তো সখার সঙ্গে খেলাধুলার সেই রসে, সখ্য রসে মগ্ন ছিলেন, শ্রীমতীর বিরহটি বাইরে প্রকাশ করতে পারেন নাই, সম্মুখে সখ্য রস এসে সেই রসকে আচ্ছাদিত করে রেখেছিল। এখন তুলসীকে দেখা মাত্রই সেই রস এসে উপস্থিত হলো, আনমনা হয়ে গেছেন। কেননা সখ্য রসের থেকে মধুর রসের গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ মধুর রস যদি এসে যায়, সখ্য রস সেখানে ফিকে হয়ে যায়, গভীরতা অনেক বেশি। তাই আনমনা হয়ে গেছেন। যেভাবে মন দিয়ে আগে খেলাতে ছিলেন সেরকম মন আর নাই, মনের মধ্যে এখন শ্রীমতীর বিরহ সেই চলছে। বলদেবচন্দ্র এখন খেলতে খেলতে সঙ্গী সাথীর মধ্যে কেউ যদি একটু অন্যমনস্ক হয়ে যায়, তাহলে খেলার সঙ্গে সেটি বুঝতে পারে। তো বলদেবচন্দ্র তাকে আনমনা দর্শন করে বললেন, ভাই তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, তুমি এক কাজ করো, তুমি এই বৃক্ষতলে কিছুক্ষণ বিশ্রাম করো, আমি সখাগণ সঙ্গে গোচারণ করিতেছি। গোচারণ, গাভীগণ তো এক স্থানে অবস্থান করে তৃণ আস্বাদন করে না, তারা কিন্তু সদা সর্বদাই তৃণ খেতে খেতে পদচারণাই করতে থাকে, অর্থাৎ অগ্রসর হতেই থাকে। এক জায়গায় দাঁড়িয়ে, সে তো যাদের বেঁধে রাখা হয় তাদের, যারা উন্মুক্ত প্রান্তরে বিচরণ করে, গাভীগণের স্বভাবই হচ্ছে কখনো এক স্থানে দাঁড়িয়ে থাকে না। তা গাভীগণ তো তৃণ ভক্ষণ করতে করতে অগ্রসর হচ্ছিলই, আর তাদের পিছনে পিছনে থেকে তাদের রক্ষণাবেক্ষণ করা, এটাই হচ্ছে গোপালকের কাজ। তা গাভীগণ এগিয়ে যাচ্ছেন, বলদেবচন্দ্র শ্যামসুন্দরকে সেখানে রেখে গাভীগণের পশ্চাৎ পশ্চাৎ তিনি এগিয়ে গেছেন। শ্যামসুন্দর সেখানে একটু সময় বিশ্রাম করছেন বলদেবের কথা অনুযায়ী। যেই বলদেবচন্দ্র গাভীগণ সঙ্গে সখাগণ সঙ্গে একটু অগ্রসর হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে তুলসী তো দূর থেকে সমস্ত দেখছে, বৃক্ষের অন্তরালে দাঁড়িয়ে শ্যামসুন্দরের নিকটে এসে উপস্থিত হয়েছেন এবং শ্যামসুন্দরকে নিয়ে গিয়ে সেই গিরিরাজ তটে, সেই কুঞ্জ মধ্যে শ্রীমতীর সঙ্গে মিলন করিয়ে দিলেন। দুহু দহি দর্শনে ভাব বিভোর, দুহুক নয়নে বহি ধর কত লোক। দুহু তনু পুলকিত গদ গদ বোল, গরমহি বিগল দুহুক নিচল। অপরূপ দুজন ভাব তরঙ্গ, ক্ষণে ঘন কম্পন ক্ষণে থির অঙ্গ। চলইতে চাহি দুহু চলই না পারি, কহে মাধব দুহু যাং বলিহারি।
যুগলের মিলন করানো, এটাই হচ্ছে মধুর রসের, অর্থাৎ বিশেষ করে মঞ্জুরি ভাবের উপাসনা যাদের, রাগানুগা ভক্তি মার্গের সাধকের, এটাই হচ্ছে তাদের চরম লক্ষ্য। রাগানুগা মার্গের সাধক সাধারণত তারা কিঙ্করী ভাবে, মঞ্জুরি ভাবে, সখী ভাবের সাধনা নয়। শ্রীমন মহাপ্রভু সখী ভাবের সাধনা দিয়ে যান নাই, কেননা সখীগণের মধ্যে কথঞ্চিত স্বাতন্ত্র ভাবও আছে। কখনো কখনো শ্রীমতীর ইচ্ছাতে শ্যামসুন্দরের সঙ্গে স্বতন্ত্রভাবে সখীগণের মিলনও হয়, সেটি শ্রীমতীর ইচ্ছাতে, কেননা সখীগণ সমভাবাপন্ন। শ্রীমতী চান তাদেরও সুখ প্রদান করতে, কেননা এই যে প্রীতির সুখ প্রদান, এটি তো পারস্পরিক। সেব্য সেবক পরস্পর পরস্পরকে সুখী করবার জন্য সর্বদা সচেষ্ট। সেবক শুধু সেবা করে সুখবিধানই করে যাবেন, আর সেব্য তত্ত্ব যদি সেবকের সুখের দিকে কোনো দৃষ্টি না দেন, সেটি কিন্তু প্রীতির ধর্ম নয়। কেননা প্রীতির ধর্মই হচ্ছে পারস্পরিক। সেবক যেমন সেবার মাধ্যমে গ্রহণ, মানে সেবার মাধ্যমে সেব্যকে সুখী করতে চান। সেব্য তাতে কতটা সুখ পেলেন না পেলেন সেটি অন্য কথা, কিন্তু সেব্য সদা সর্বদাই সেবকের যে উৎকণ্ঠাময় সেবা, সেই সেবা গ্রহণের তৎপরতা দেখিয়ে সেবকের সুখবিধান করেন। ছোট শিশু যখন আধো আধো বলে, আপ্রাসঙ্গিক কথা, কোনো কথার কোনো মাথামুন্ডুই নাই, পিতা মাতার নিকট বা তাদৃশ বাৎসল্যময় তাদের নিকট যখন বলেন, কথা ঠিক মতো না শুনলে মুখে হাত দিয়ে ডেকে বলেন, তখন মা বাবা তার কথা গুরুত্ব দিয়ে শোনেন। কেননা নইলে সে যে কথা বলছে অতি প্রীতি সহকারে সে কথা বলে বাৎসল্যের আশ্রয়ী জনেকে সুখ দিতে চাইছেন। এটাই বাৎসল্য রসের আস্বাদন। সেখানে যদি উপেক্ষা করা হয়, তাহলে রসের মর্যাদা থাকে না, প্রীতির মর্যাদা থাকে না। রাগানুগা মার্গের সাধকের এটাই হচ্ছে মুখ্য, প্রেম সেবা। তার মধ্যে শ্রীমতীর অর্থাৎ যুগল মিলন, বিশেষ করে শ্রীমতীর যাহাতে সুখ হবে সেই বিষয়েই সদা সর্বদা সচেষ্ট। এটি হচ্ছে মঞ্জুরিগণের একমাত্র কাম্য বা একমাত্র কাজ। এই মঞ্জুর ভাবের যে অভূতপূর্ব গুরুত্ব, শ্রীমন মহাপ্রভু নিজে মঞ্জুরি ভাবের আস্বাদন করে তিনি তার গুরুত্ব জগতে রেখে গেছেন। শ্রীমন মহাপ্রভু অর্থাৎ স্বয়ং ভগবান গোবিন্দ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন রাধারানীর প্রেমকে আস্বাদন করবার জন্য। কৈছন রাধা প্রেমা, রাধারানীর প্রেম কি রকম, কেননা সেটি তো প্রকট লীলাতে তিনি অনুভব করতে পারেন নাই। রাধারানী প্রেমের আশ্রয়, গোবিন্দ হচ্ছেন বিষয়। কাজী রাধারানীর প্রেম যে কি রকম সেটি তো তিনি অনুভব করতে পারেন নাই। শ্রীকৃষ্ণের রাধারানীর প্রতি প্রেম কি রকম, কতটা তার গুরুত্ব, কতটা আকুলতা, কত উৎকণ্ঠা, এগুলি তিনি অনুভব করেছেন, রাধারানীর প্রেমটা অনুভব করতে পারেন নাই।
সেই প্রেমের গুরুত্ব আস্বাদন করবার জন্যেই রাধারানীর সঙ্গে মিলিত হয়ে, কারণ রাধারানী মহাভাব স্বরূপা, মহাভাবের শ্রী অঙ্গ, সমস্ত কিছুই মহাভাব, বিশেষ করে মাদনাক্ষ মহাভাব। তো সেই ভাব না হলে তো আস্বাদন হবে না। শ্রী গোবিন্দের নিকট তো সেই ভাব নাই, তাই রাধারানীর ভাবকান্তি গ্রহণ করেন। ভাব অর্থাৎ মহাভাব, আর মহাভাব গ্রহণ করা মানে সম্পূর্ণ রাধারানীকেই নিজের সঙ্গে মিলিয়ে নিলেন। বাইরে রাধারানী, অন্তরে তিনি অবস্থান করে বাইরে রাধারানীর যে ভাব, তার যে বিক্রিয়া ইত্যাদি তিনি অন্তরে থেকে আস্বাদন করেছেন। উদ্দেশ্য রাধারানীর প্রেম আস্বাদন করা। তো মঞ্জুরি ভাবের আস্বাদন করার তো কোনো প্রয়োজন নাই, কেননা সাধ্য শিরোমণি হচ্ছে রাধা প্রেম। রায় রামানন্দের সঙ্গে সাধ্যের বিচারে চরমতম সাধ্য বস্তু অর্থাৎ জীবের প্রাপ্তব্য বস্তু, রায় রামানন্দের কাছে সাধ্যের নির্ণয় প্রসঙ্গে প্রশ্ন করার উদ্দেশ্য তো জীবের জন্য। জীবের চরমতম সাধ্যটি কি, ক্রমান্বয়ে বর্ণনা করে করে ধাপে ধাপে এগিয়ে রায় রামানন্দ কান্তা প্রেমে পৌঁছে গেছেন। এর উপরে আর নাই কিছু। তবুও মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন, তখন রাধারানীর প্রেম, এই কান্তাগণ অর্থাৎ ব্রজসুন্দরীগণের যে প্রেম, সেটি সর্বোচ্চ কক্ষায় বিরাজিত। তার মধ্যে আবার রাধারানীর প্রেম হচ্ছে শিরোমণি, সাধ্য শিরোমণি। তো সেইটাই তিনি জগতে নিজে আস্বাদন করে জগতের জীবকে সেটি দেখিয়ে যাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে রাধারানীর যে প্রেম, সেটি তো জগতের জীব পাবে না, কারণ রাধারানী তো স্বয়ং রাধিনী শক্তি। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধারী। রাধা এবং কৃষ্ণের মধ্যে তত্ত্বত কোনো ভেদ নাই, একই স্বরূপ, কিন্তু একই আত্মা। যদিও স্বরূপ তত্ত্বের লাদিনীর সার অংশ দিয়ে, মহাভাব দিয়ে তার শ্রীঅঙ্গ গঠিত, এটি হচ্ছে যে দেহ ধারণ করেছেন সেই দেহের স্বরূপ, কিন্তু তত্ত্বত রাধা এবং কৃষ্ণ একই জন। অন্যান্য স্থানে যে শ্রীমতী যত যত ভগবৎ স্বরূপ আছে, তার নিকটে যত যত কান্তা, সেগুলি কিন্তু সমস্তই হচ্ছে শ্রী গোবিন্দের শক্তি। পরম বোমাধিপতি নারায়ণের লক্ষ্মী দেবী, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের নিকটে রুক্মিণী স্বরূপে লক্ষ্মী দেবী আছেন। শ্রীরামচন্দ্রের নিকট সীতা দেবী, তিনিও সেই লক্ষ্মী দেবী, রাধারানী নয়। কিন্তু রাধা তত্ত্ব অত্যন্ত নিগুড় এবং দুরূহ। কাজেই রাধা প্রেম এটি জীবের তো সাধ্য হতে পারে না, কেননা কোনোভাবেই জীব সেটি পাবে না। জীব শক্তির, সে কখনো স্বরূপ শক্তি হতে পারে না। শ্রীমতী রাধারানী, ললিতাদি সখীগণ বা অন্যান্য যে ব্রজবাসীগণ, কোন জীবই সেই স্বরূপ ধারণ করতে পারবে না। এই জন্যে রাগানুগা মার্গের ভজন হচ্ছে আনুগত্যের ভজন। তাদের সেই সমস্ত ব্রজবাসীগণের আনুগত্যে সেই রস আস্বাদন করতে পারবে। দাস্য ভক্তের রক্তপত্রকাদি যারা দাস ভক্তগণ, তারা কখনো শ্রীকৃষ্ণের রক্তপত্র স্বরূপে আসবে না। তাদের আনুগত্যে সেবাটি সে পাবে, সেবা পাবে, কিন্তু তাদের আনুগত্যে।
সেবা রস আস্বাদন করবে, কিন্তু সেই স্বরূপ হতে পারবে না। কাজে রাধারানীর যে প্রেম, সেই প্রেম তো, অর্থাৎ রাধা তো আর কেউ হতে পারবে না, বা ললিতাদি সখীবৃন্দ কেউ হতে পারবে না। তাহলে সেই প্রেমের যে সাধ্যের চরমতা, সেটি কেন প্রভু বললেন? তার কারণ হচ্ছে, শ্রীমতী রাধারানীর সঙ্গে মঞ্জুরিগণ এমন একাত্ম হয়ে যান, তাদাত্ম প্রাপ্ত হয়ে যান। তাদাত্ম প্রাপ্ত হওয়া অর্থাৎ ভাবের সঙ্গে ভাব একীভূত হয়ে যাওয়া। আর এসব তো অপ্রাকৃত। প্রাকৃত মন বুদ্ধি চিত্তের তো কোনো প্রশ্ন নাই সেখানে। অপ্রাকৃত বিশুদ্ধ সত্যের স্থিতিতে সমস্তই স্বচ্ছ স্বপ্রকাশ। সাধারণভাবে গুরুদেবের বা কোনো বৈষ্ণবের যদি যথার্থ সেবা করা যায়, একদম কায়ে মনে বাক্যে সর্বতোভাবে তার সুখবিধানের নিমিত্ত সমর্পিত চিত্ত হয়ে যদি সেবা করা যায়, তাহলে তাদাত্ম্য প্রাপ্ত হয়। সেবের অন্তরে যে কি বাসনা, কি ইচ্ছা, সেটি সেবকের চিত্তে স্ফূর্তি লাভ করে, সেবকের মনে সেটি জানতে পারে, এবং সেই অনুযায়ী সে সেবা করে সেব্যের সুখবিধান করে। এই প্রাকৃত জগতে সেটি দেখা যায় না, কেন প্রাকৃত কোনো কিছুতে এই অবস্থাটি আসে না। কিন্তু যখন ভজন করতে করতে অপ্রাকৃত স্তরে পৌঁছে যায়, যেমন গুরুদেবের সেবা করতে করতে বা কোনো মহতের সেবা করতে করতে যখন তার চিত্ত শুদ্ধ হয়ে যায়, তখন সেই অবস্থায় সে পৌঁছাতে পারে। পণ্ডিত রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ, তাঁর সান্নিধ্যে ছিলেন কৃপা সিন্ধু বাবা, তাঁর একান্ত সেবক হিসাবে। এখন ইন্দ্রা তো প্রেম স্তরে প্রেমী ভক্ত, সদা সর্বদাই ভাবে আবিষ্ট, শরীরের সম্বন্ধে সর্বদা উদাসীন। একবার রামকৃষ্ণ বাবার পায়ে অর্থাৎ হাঁটুতে বেদনা শুরু হয়েছে। সবসময় তো আর বাহ্য জ্ঞান শূন্য থাকেন না। যখন বাহ্য জ্ঞান আসে, তখন শরীরের যে দুঃখ কষ্ট বা যন্ত্রণা ইত্যাদি অনুভবে আসে। তো তখনই সেটি প্রকাশ করেন যে যন্ত্রণা হচ্ছে। বৈদ্যকে সংবাদ দেওয়া হলো, কিন্তু ওনারা তো বেশিক্ষণ শরীরের দিকে দৃষ্টি ওনাদের নাই, বেশিরভাগই ওনারা বাহ্য জ্ঞান শূন্য হয়েই থাকেন, অর্থাৎ লীলারসেই মগ্ন থাকেন। বৈদ্য এসছেন, অন্যান্য সেবকও আছেন। কৃপা সিন্ধু বাবা তখন মাধুপুরীতে গেছেন। ওনাদের নিয়ম ছিল সারাদিন ভজনে থাকতেন, বিকেল বেলায় অর্থাৎ সূর্যাস্তের আগে স্নান সেরে মাধুপুরী করে নিয়ে আসতেন, এবং সন্ধ্যার প্রাককালে মাধুপুরী পেয়ে একটু বিশ্রাম করে আবার মধ্যরাত্রের থেকে ভজন শুরু হয়ে যেত। তৎকালীন মহাত্মাগণের, নিষ্কিঞ্চন মহাত্মাগণের এটা দৃশ্যই ভজন প্রক্রিয়া। কৃপা সিন্ধু বাবা মাধুপুরীতে গেছেন। এখন বৈদ্য এসে জিজ্ঞাসা করছেন, বাবা আপনার পায়ে ব্যথা, কোথায় ব্যথা, কোন পায়ে ব্যথা? বাবা তখন তো লীলাতেই ডুবে গেছেন। বলছেন, ও আমি জানি না। ওই কৃপা সিন্ধু বাবাকে রামকৃষ্ণদাস বাবা তিনি লালি বলে সম্বোধন করতেন। মানে এত সেবা পরায়ণ ছিলেন। স্বাভাবিকভাবে শ্রী ভগবানের অনবদ্য সৃষ্টি, মায়েরাই হচ্ছে সেবার মূর্তি। স্ত্রী শরীরের স্বাভাবিক সেবা প্রবৃত্তি নিয়েই স্ত্রী শরীর ধারণ হয়, অর্থাৎ জন্মগ্রহণ হয়। কোন পুরুষ শরীর সেইভাবে সেবা করতে পারে না। এই জন্যে মায়েদের সাক্ষাৎ সেবার মূর্তি বলা হয়।
তা কৃপা সিন্ধু বাবা ঠিক সেই রকম, অর্থাৎ ভজন করতে করতে, সবই তো গোপী ভাবের ভজনা, তিনি গোপী হয়ে গেছেন মন বুদ্ধি আদিতে। তাই পণ্ডিত বাবা তাকে লালি বলে সম্বোধন করতেন। অল্প বয়স কৃপা সিন্ধু বাবার, বলছেন ও লালি জানে, আমি জানি না। একটু সময় পরেই কৃপা সিন্ধু বাবা এসে উপস্থিত হলেন। যখন জিজ্ঞাসা করছেন কোথায় ব্যথা, কৃপা সিন্ধু বাবা বলে দিলেন যে এইখানে ব্যথা। এর আগে কিন্তু শোনেন নাই তিনি কোথায় ব্যথা বা কোথায় কি। এটি তাদাত্ম্য প্রাপ্ত হওয়ার জন্য। সাধারণভাবে সাধক অবস্থাতে যদিও তানারা ভাব স্তরে উঠে গেছেন, প্রেম স্তরে উঠে গেছেন, তানাদের যদি এতাদৃশ তাদাত্ম্য হয়, তাহলে সিদ্ধ দশায় গিয়ে এই যে প্রেম সাধনা করে চিত্তশুদ্ধির পরে যে প্রেম প্রাপ্তি হলে কিন্তু, অর্থাৎ প্রেমের পূর্বাবস্থায় ভাব প্রাপ্তি হয়ে গেলে, যেটাকে বলা হয়েছে প্রেমের অঙ্কুর, তখন কিন্তু আর দেহ থাকে না, সাধকের দেহ তখন ছেড়ে যায়। তার কেননা প্রেমের যে বিক্রম, প্রেমের যে প্রভাব, যে বিকার, সেটি দেহ ধারণ করতে পারে না। যদিও দেহ অপ্রাকৃত হয়ে যায়, কিন্তু তবুও কিছু প্রাকৃতাংশ তো থেকে যায়। এই জন্য সেটি সম্ভব হয় না। তখনই দেহ ছেড়ে দিয়ে তার সেই পার্শ্বদ দেহ, অর্থাৎ অন্তশ্চিন্তিত দেহ বা সিদ্ধ দেহ, সেটি সে প্রাপ্ত হয় প্রকট লীলায়। প্রেম পর্যন্ত এখানে প্রাপ্ত হয়েছে, কিন্তু শ্রী যুগল কিশোরের সেবা করতে হলে প্রেম দিয়ে তো শুধু হবে না, সাক্ষাৎ সেবার জন্য মহাভাব স্তরে পৌঁছাতে হবে। অর্থাৎ প্রেম আরো পরিমার্জিত হয়ে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, এই সমস্ত স্তরগুলি অতিক্রম করে, যেমন সাধক অবস্থায় ভজন ক্রিয়ার পরে নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে ভাব স্তরে পৌঁছাবে, তারপরে প্রেমের পরেও সেই সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে স্নেহমান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, এই স্তর অতিক্রম করে মহাভাব দশায় পৌঁছাবে, তারপরে গিয়ে সাক্ষাৎ সেবা। নিত্যসিদ্ধ পারিষদগণের আনুগত্যে এই সাধন সিদ্ধ পারিষদগণ, এরা হচ্ছে জীব তত্ত্ব। জীব সাধন সিদ্ধ পারিষদ, কিন্তু নিত্যসিদ্ধের আনুগত্যে তারা সেবা করতে করতে রাধারানীর সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যায়। তাদাত্ম্য প্রাপ্ত হলে হয় কি, যার সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয় তার সুখ বা দুঃখের অনুভূতিটা হৃদয়ে এসে যায়। এখন শ্যাম সুন্দরের সঙ্গে মিলনে রাধারানীর যে আনন্দ আস্বাদন হচ্ছে, মঞ্জুরিগণ সেই আনন্দ আস্বাদন করে তাদাত্ম্য প্রাপ্ত হওয়ার জন্য। কিন্তু এছাড়াও আরো অধুতন্তু আরো মঞ্জুরিগণের আস্বাদন আছে, যেটি অন্য কেউ পায় না। এমনকি সখীবৃন্দও তাহা পান না। সে হচ্ছে কি, যুগল বিলাসের সময়, যুগল মিলনের সময় মঞ্জুরিগণ নিঃসংকোচে কুঞ্জে প্রবেশ করেন, এমনকি কুঞ্জে সেবাতেও রত থাকেন। যুগল কিশোরের কোনো সংকোচের বিন্দুমাত্র থাকে না মঞ্জুরিগণের সান্নিধ্যে, যেন ছায়ার মতন। তাতে কি হচ্ছে, যুগল বিলাসটি তারা দর্শনও করতে পারে, তাদের যে মধুর নর্ম রসালাপ সেগুলি শ্রবণও করতে পারে। অন্তরে যেমন আনন্দ আস্বাদন হচ্ছে, তেমনি বাইরে এই দর্শন, শ্রবণ ইত্যাদির মাধ্যমে আনন্দের আস্বাদনের আধিক্য হয়ে যায়। এই জন্য মঞ্জুরি ভাবেন
অত্যন্ত গুরুত্ব, সাধ্যের চরমতম অবস্থা জীবতত্ত্ব সম্বন্ধে। তাই শ্রীমন মহাপ্রভু এই মঞ্জুরি ভাবেও যে চমৎকারিতা আছে এবং কি জাতীয় আস্বাদন হয় নীলাচল লীলাতে তিনি সেটি দেখিয়েছেন। চাঁদনী রাত তিনি বনে পরিভ্রমণ করছেন, স্বরূপ দামোদর আদি অন্তরঙ্গ পার্ষদ রয়েছেন। তখন মহাপ্রভুর লীলার শেষ দ্বাদশ বৎসরের অন্তর্গত। ভ্রমণ করতে করতেই হঠাৎ দূর থেকে সমুদ্রের দর্শন হয়েছে। সমুদ্রের সেই কালো বা নীল জল গাঢ়, তাতে চাঁদনি অর্থাৎ চাঁদের আলো পড়ে চিকচিক এমন ভাবে তরঙ্গগুলোকে শোভায়মান করেছে, দর্শন মাত্রই যমুনার স্মৃতি প্রভুর চিত্তে এসে উপস্থিত হয়েছে। আর যে মুহূর্তে যমুনার স্মৃতি উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে প্রভু অদৃশ্য হয়ে গেছে। অর্থাৎ বায়ু বেগে যমুনায় ভ্রমে সমুদ্রে গিয়ে পতিত হয়েছেন। সঙ্গেই ছিলেন স্বরূপ দামোদরাদি অন্তরঙ্গ পার্ষদ বৃন্দ। কেউ দেখতেই পারেন নাই যে প্রভু কোথায় গেলেন। ক্ষণেকের মধ্যে, মানে এক ক্ষণ চোখের পলকে প্রভুকে না দেখে সবাই কোথায় গেলেন কোথায় গেলেন ইতস্তত খুঁজতে শুরু করেছেন। কোথায় গেছেন? মন্দিরের দিকে গেলেন, কি চটক পর্বতের দিকে গেলেন, না গম্ভীরার দিকে গেলেন, না সমুদ্রের দিকে গেলেন? এখন এনারা সবাই নিত্য পার্শ্বদ, এনারা সবাই প্রভুগত প্রাণ। তারপরে আবার স্বরূপ দামোদর গোস্বামীপাদ তিনি তো জানেন অদ্বৈত আচার্য তরজা পাঠিয়েছেন, অর্থাৎ প্রভুর অপ্রকট লীলা অতি শীঘ্রই হবে। এ বিষয়ে মনে সদা সর্বদা একটা আশঙ্কা বিরাজমান করছে। একটু অদর্শন হলেই অন্তরে সঙ্গে সঙ্গে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে ভীত হয়ে বিরহ কাতরা হয়ে যান। স্বরূপ দামোদরের মাধ্যমে অন্তরঙ্গ ভক্তগণ তাহা জানেন, জানতে পেরেছেন, যার জন্যই তো হরিদাস ঠাকুর আগেই সংগোপন করলেন। এইবার সকলে খুঁজতে বেরিয়েছেন, ভাগে ভাগে কেউ মন্দিরের দিকে গেছেন, কেউ চটক পর্বতের দিকে গেছেন। স্বরূপ দামোদর গোস্বামী উনি কয়েকজন অন্তরঙ্গকে নিয়ে সমুদ্রের তীরে তীরে খুঁজছেন। যত সময় চলে যাচ্ছে তত তাদের অন্তরাত্মা অত্যন্ত অস্থির হয়ে যাচ্ছে। প্রভু বোধহয় আত্মগোপন করলেন, অপ্রকট হয়ে গেলেন, লীলা সংগোপন করে নিয়েছেন বোধহয়। এগোতে 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 প্রায় রাত্রি, মধ্যরাত্রি থেকে প্রায় প্রভাত, কোণারকের দিকে এগোচ্ছেন। কেননা সমুদ্রের স্রোতের যে গতি সেটি ওই কোণারকের দিকেই যায়। অর্থাৎ একটু একটু করে এগোতে এগোতে স্রোতের ধারাটা ওই দিকেই চলে যায়, তো ওই দিকেই এগোচ্ছেন। একজন জালিয়াকে দেখছেন প্রেমোন্মত্ত হয়ে, জাল কাঁধে আছে ঠিকই, প্রেমোন্মত্ত হয়ে আসছে। আর এই যে প্রেমের লক্ষণ বহিঃপ্রকাশ, এটি মহাপ্রভুর অবদান। তাছাড়া এই প্রেম অন্য কোথাও নাই। কেননা বিশুদ্ধ রাগানুগা মার্গের রাগানুগা ভক্তি প্রকাশ তো প্রেম ভক্তি। দেখেই বুঝতে পারলেন কোনো না কোনো ভাবে মহাপ্রভুর সঙ্গে এর সম্বন্ধ হয়েছে, অর্থাৎ হয় স্পর্শ হয়েছে নইলে দর্শন হয়েছে। কেননা প্রভুর দর্শনেই এরকম প্রেম লাভ হয়। একজন জালিয়ার পক্ষে তো এই জাতীয় প্রেম প্রাপ্ত হওয়া ঠিক এ নয়, নিশ্চয়ই প্রভুর সঙ্গে এনেছে। জালিয়াকে দাঁড় করালেন, জিজ্ঞাসা করলেন। জালিয়া বললেন যে
একা একা আমি জাল বেয়ে মাছ ধরি, নিঃসিংহের নাম নেই, কোনো ভয় ডর নাই, কিন্তু একজন মৃতক উঠেছে আমার জালে, অর্থাৎ মৃতদেহ। ঠিক মৃতদেহ বলা যাবে না, এটা ব্রহ্মদৈত্য, অদ্ভুত বিকৃত আকার, সেই সঙ্গে মধ্যে মধ্যে গো গো সব করছে। জাল ছাড়াতে গিয়ে তার একটু স্পর্শ হয়ে গেছে, আর স্পর্শ হওয়ার মাত্রই আমার এই জাতীয় ভাব, অর্থাৎ ভূতে ধরেছে আমাকে। আমি এখন ওঝার কাছে যাচ্ছি এই ভূত ছাড়াবার জন্য। নৃসিংহ নাম যতই নেই, এটা যেন আরো বেশি বেড়ে যায়। স্বর্গদামোদর সব বুঝতে পেরেছেন। উনি বললেন, আমি ভূতের ওঝা, আমি তোমার ভূত ছাড়িয়ে দিচ্ছি। বলে তিনি মাথায় 3 থাপ্পড় মেরে তার যে যে ভীতি, সেই অর্থাৎ এই যে প্রেমাবেশের সম্বন্ধে তার আন্তরিক ভীতি, যে আমার কি হলো, পাগলপন দশা, নিজেকে সংযত করতে পারছে না। তো স্ত্রী পুত্র পরিজনকে তাদের দেখবে, কি হবে, আমার কি হলো, এই যে একটা ভীতি, এই ভয়টি চলে গেল। তারপরে স্বর্গদামোদর বলছেন যে ভূত টুত কিছুই নয়, আমাদের প্রভুকে তুমি জালে তুলেছো। বলে না, সে হতেই পারে না, কারণ প্রভুকে আমি অনেকবার দেখেছি, এরা বিকৃত আকার, বিশাল লম্বা। বলে হ্যাঁ, প্রভুর ওই রকম হয়। কোথায় তুলেছো, নিয়ে চলো। জ্বালিয়া নিয়ে আসলো, দেখলো প্রভু তো তীরে পড়ে আছে, হস্তপদ সমস্ত সন্ধি বিচ্ছিন্ন হয়ে বিশাল বিকৃত আকার, গো 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 আওয়াজ হচ্ছে মধ্যে মধ্যে, অর্থাৎ প্রাণের চিহ্নটি প্রকাশ পাচ্ছেন। এই অবস্থায় প্রভুকে গম্ভীরায় নিয়ে যাওয়া সম্ভব নয়, কেননা বহু দূরে চলে এসছেন প্রভু। শুষ্ক বস্ত্র পরিধান করে বহির্বাস পেতে সকলে উচ্চ সংকীর্তন করলেন। সংকীর্তনের মাধ্যমে অনেকক্ষণ বাদে প্রভুর যখন অর্ধবাচ্য দশা এলো, সঙ্গে সঙ্গে হস্তপদ পূর্ববৎ হয়ে গেল। প্রভু তখন বলতে লাগলেন যে উনি কোথায় ছিলেন এতক্ষণ। যদিও অপ্রাকৃত শরীর, কিন্তু এই স্বরূপে তিনি ঠিক বিদ্যমান ছিলেন না। এই স্বরূপটি এখানে রয়েছে, তিনি চলে গেছেন লীলাতে। সেখানে বর্ণনা করছেন রাসলীলা, তারপরে জলকেল লীলা। তিনি বাইরে থেকে, অর্থাৎ তীরে থেকে সেই সব লীলা দর্শন করছেন, জলবিহার লীলা ইত্যাদি। এগুলি হচ্ছে মঞ্জুরিগণের কাজ। মঞ্জুরিগণ কখনো সাক্ষাৎ লীলায় অংশগ্রহণ করেন না। লীলায় সখীগণ সঙ্গে জলবিহার ইত্যাদি হয়। এ দিয়েই বোঝা যাচ্ছে যে প্রভু তখন মঞ্জুরি ভাবে সেই রস আস্বাদন করতেছিলেন। এরকম আরো এক জায়গায় কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন এই মঞ্জুরি ভাবের কথা। এই মঞ্জুরি ভাবের আস্বাদন চরম সাধ্য বস্তু। তো এই মঞ্জুরদের কাজই হচ্ছে শ্রীমতীর সুখবিধান, অর্থাৎ সেবা। আর শ্রীমতীর সুখবিধান শ্যামসুন্দরের সম্বন্ধে, কেননা শ্যামসুন্দরকে সুখী করাটাই শ্রীমতীর কাজ। সর্ববিষয়ে সর্বরস বৈচিত্র্যে আস্বাদন করানোই হচ্ছে শ্রীমতীর কাজ। আর সেই আস্বাদন, অর্থাৎ শ্রীমতীর সেই প্রেম সেবায় যে সাহায্য করা, সেটাই হচ্ছে সেবা, শ্রীমতীর সেবা। তো তুলসী মঞ্জুরি এখানে সেইভাবে শ্রীমতীর যে বিরহ অপনোদন করলেন মিলনের মাধ্যমে, সেও এই গিরিরাজ বটে। গোবর্ধনের নিভৃত গুহারূপ রঙ্গালয়ে শ্রী শ্রী রাধা মাধবের কত শত শত কন্দর্প বিলাস রূপ নাট্যকলা প্রকাশিত হচ্ছে। আড়ালে থেকে সেই নৃত্যকলার তালে তালে ভাগ্যবতী তুলসী তার চিত্ত মন অপূর্ব নটন রঙ্গে নাচছে, অর্থাৎ আনন্দ অনুভূতি হচ্ছে, আস্বাদন হচ্ছে। সেই স্ফুরণ প্রাপ্ত দিব্যলীলার স্মৃতিতেই শ্রীপাদ বলেছেন যে শ্রী শ্রী রাধা মাধবের এইসব রসময়ী লীলার এবং সেই সঙ্গে সঙ্গে গোচারণাদি লীলার যে রমণীয় নিকেতন শ্রী গিরিরাজ গোবর্ধন, তার ন্যায় সৌভাগ্য আর কার আছে। সত্যই তিনি অভিনব সৌভাগ্য বিভূষণে বিভূষিত। নিত্য তিনি সক্ষরস মধুর রস উভয় রসের
শ্রী গোবিন্দের যে আস্বাদন তার প্রত্যক্ষ সাক্ষী এবং সেবক। কোনজন সেই গিরিরাজের আশ্রয় গ্রহণ না করবে? অর্থাৎ রাগানুগা ভক্তের যারা প্রেম সেবা করতে আকাঙ্ক্ষী তারা অবশ্যই এই গিরিরাজ গোবর্ধনের আশ্রয় গ্রহণ করবেন। শ্রীদামাদি সখাগণ বলদেবের সঙ্গে যে স্থানতে শ্রী গোবিন্দ গোচারণ রঙ্গে লিলি করি মধুর স্বরে করে নানা গান নিত্য বিহরিছে যথা গোবর্ধন নাম। যার গুহা গৃহ মধ্যে দেখি রঙ্গস্থলে কন্দর্প কেলি করে নবীন যুগলে সৌভাগ্যশালী সেই গিরি গোবর্ধন কেবা না আশ্রয় করে হে ভক্তগণ। পরবর্তী শ্লোকে যে আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আবার আগামী দিনে আস্বাদনের বাসনা রইল। অধ্যকার ভগবতী কথার